ছুরির আঘাতে মৃত্যু একবার হলেও কথার আঘাতে মৃত্যু বহুবার হবে। যতদিন আপনি বেঁচে আছেন হয়তো ততদিনই। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। তো নতুন আজকের এই ব্লগে দেখাবো কিভাবে আমসত্ত্ব আমি বানিয়েছি। মেনলি এটা সবাই বানাতে পারে, ভীষণ ইজি একটা রেসিপি। আর আমসত্ত্ব বানাতে আম কাঁচা হোক বা পাকা হোক আপনি কুচি করে কেটে নেবেন। আর আমি যে তাই করেছি, আর পাতিলে নিয়ে 1 মগ সমান পানি দিয়ে এটাকে মিহি করে জাল দিয়ে নিয়েছি। যখন মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে পিউরিটা বের করে নিয়ে এসেছি, যাতে কোনো ধরনের লাংস না থাকে। চাইলে এটা হাত দিয়েও করা যায়। আর যেহেতু এটা একটু গরম ছিল তাই আমি আর হাত লাগাতে পারিনি, আমি একটা কাঠের স্পুন দিয়ে এটা বের করে নিচ্ছি। আর দেখেন আমার পিউরিটা রেডি হয়ে গিয়েছে, আর এটা আমি অলরেডি চুলায়ও চাপিয়ে দিয়েছি। এখন আমি আমার টেস্ট মতো চিনি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চাট মশলা, বিট লবণ, তারপর হচ্ছে অবশ্যই পাঁচফোড়নের গুঁড়া দিতে হবে। আর একটু দিয়েছি চিলি ফ্লেক্স। তো এই মশলাগুলো খুবই সামান্য সামান্য একটুই দিতে হয়েছে আমার, কারণ এখানে আম খুব কম ছিল, মানে 1 কেজি আম এনেছিলাম, তো এতটুকুই পিউরি বেরিয়েছে। তো এটা এখন গাঢ় করে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে গাঢ় হয়ে গিয়েছে অলমোস্ট। তো গাঢ় হয়ে গেলে এটা রান্না শেষ। আর এটা আমি একটা ডালার মধ্যে একটুখানি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি যাতে উঠাতে সুবিধা হয়। তো সারা প্লেট জুড়ে এই তেলটা ব্রাশ করে নিব ভালোভাবে। আর তারপরে ওই গরম পিউরিটা এখানে ঢেলে দিব, দিয়ে পুরো প্লেট ছড়িয়ে নিব। খুবই সহজ একটা রেসিপি, বাট খেতে অনেক মজা। বাচ্চারা, বড়, বুড়ি সবাই পছন্দ করে এই ধরনের খাবার খেতে। আর আমি এমন সময় আমসত্ত্ব বানালাম যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ এই ভিডিওটা 3-4 দিন আগের। একদিনেই শুকিয়ে যায়, বাট আমার মোটামুটি 3-4 দিন সময় লেগে গেছে, কারণ কোনো বৃষ্টি নাই, ফ্যানের বাতাসে চলছিল। আর এই ভিডিওটা যখন রেডি করছি তখনও আমার আমসত্ত্বটা রেডি হয়নি না, তা না হলে ফাইনাল লুকটা দেখাতে পারতাম। যাই হোক, এটাই ছিল আমসত্ত্ব, এটা শুকিয়ে গেলেই রেডি। আর এদিকে আমার হাজবেন্ড কিছু বাজার সদাই নিয়ে এসেছিল, তো ভাবলাম যে বাজার সদাই এগুলো নামিয়ে গুছিয়ে রাখি। আর এই সময়টা সন্ধ্যা ছিল, এই সময় এই নাস্তা পানির জন্য এগুলো বের করছিলাম, ফলগুলো বের করে পানিতে ভিজিয়ে রাখছিলাম। এগুলো আমার বাচ্চার সন্ধ্যায় খাবার, কারণ সে সন্ধ্যায় ফল ছাড়া আর কিছুই খায় না, অন্য সবকিছু যা আছে খুবই সামান্য সামান্য খায়। আর এই যে বাঁধাকপিও নিয়ে এসেছিল একটা, এই বাঁধাকপিটাকে আমি এখন কেটে সিদ্ধ করে নিয়েছি এইভাবে। আর এখন আমি হালকা তেল আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এই সটেডটা করব আমি। আর লবণ তো আমি একটুখানি দিয়েছিলাম যখন এটা সিদ্ধ করেছি। তো এইভাবেই আমি বাচ্চাকে ভেজিটেবল খাওয়াই, আর মাসাল্লাহ ও খায়ও। এই সময় ওর বাবাও বাসায় ছিল, এর জন্য একটু আলু ফ্রাই করে দিয়েছিলাম ইনস্ট্যান্ট। আর স্যুপও রান্না করে দিয়েছি বাচ্চাকে। আর এটা হচ্ছে গিয়ে ভুট্টার গুঁড়া যে থাকে, ভুট্টার গুঁড়ার স্যুপ, এগুলো আমি ওকে খাওয়াই। এগুলোকে সুপার ফুড বলে। মাশাআল্লাহ আমার বাচ্চা হেলদি না, বাট সুস্থ আর কি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।